আসসালামু আলাইকুম। চিকেন তো অনেকভাবেই খেয়েছেন। একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি রুটি, পরোটা কিংবা নানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এটির জন্য প্রথমে আমি সাদা তেল দিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি। এখন ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা। এরপর জিরাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। এখন সব কিছু দেওয়ার পরে এর মধ্যে দিয়েছি আমি মুরগির মাংস। আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা দেশি মুরগি বা যেকোনো মুরগির মাংস দিয়ে এটা রান্নাটা করতে পারেন। তো আমি সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে করে মশলার যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে প্রবেশ করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে দিয়েছি ১ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আর দিয়েছি ২ চামচ পেঁয়াজ বাটা। তো আমি এখানে পেঁয়াজটা বেটে ব্যবহার করেছি। আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম হাইয়ে রান্নাটা করতে হবে, লো আঁচে করা যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব এর মধ্যে ভাজা জিরার গুঁড়া। এখন আমি সব কিছুকে দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিব। আর এরপরে কিন্তু আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো সেটা আর কি স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা এখানে মরিচের গুঁড়াটাও দিয়ে দিবেন। আর এই তো সব কিছুকে দিয়ে আমি তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ২ চামচ টক দই। আর আমি টক দইটা কিন্তু ফেটিয়ে ব্যবহার করেছি। তো টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে আর কি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধর জন্য পানি। তো আমি এখানে পানি দিলাম আর এটা পানিটা কিন্তু বুঝে দিবেন, যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো সে বুঝে আর কি পানিটা দিতে হবে। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন আর এর মধ্যে দিয়ে দিলাম ২টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ ২টা আমি কিন্তু অর্ধেক করে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে আমি এটা একটু অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর যখন দেখব ঝোলটা কিছুটা কমে এসেছে এবং মাংসগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এদিকে একটা বাগার দিয়ে নিব। তো আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ ঘি আর এর মধ্যে দিয়ে দিব আমি ক্যাপসিকাম আর টমেটো। তো আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে ৩ কালারের ক্যাপসিকাম পাওয়া যায় ৩টাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সবুজ ক্যাপসিকাম আর টমেটোটা দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ। এখন বেশ কিছুক্ষণ এটাকে এভাবে ভেজে নিব। আর এই ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটা হচ্ছে যে মাংসটা রান্না করছিলাম তো তার মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে কিন্তু ঢেলে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম আর এখন এটা ভালো করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদমই হাইয়ে থাকবে। আর সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি এটা জাল করে নিব। আর রান্নার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে এটাকে মিশিয়ে নিব। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব ১ চামচ গুঁড়া দুধ। তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ বা ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। তো এই তো গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার যখন রান্না করতে ইচ্ছে করে না, একদমই শর্টকাট বাইরে থেকে কিছু খেতে ইচ্ছে করে, তখনই কিন্তু আমি এই মাংসটা বানিয়ে নিই। আর এই মাংসটা বানিয়ে নিলে বাইরে থেকে না নিয়ে এসে অনায়াসে কিন্তু খাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে এই মাংসটি। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও কাজে লাগবে। আপনারা একবার হলেও এই রান্নাটি করতে পারেন। খুবই মজার হয় খেতে। মনে হবে আপনি রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন।
একদম রেস্টুরেন্ট স্টাইলেই রান্নাটি হয়ে থাকে, খুবই ভালো লাগে। তো আমি সব শেষে সামান্য একটু চিনি দিয়েছিলাম, চাইলে আপনারা চিনিটা দিতে পারেন বা এমনিতেও নামিয়ে ফেলতে পারেন। তাই তো আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা লোভনীয় হয়েছে, মানে কি বলবো। তো আমি কিন্তু এটা নান রুটির সাথে সার্ভ করেছিলাম। আর খেতে কিন্তু একদমই মানে দুর্দান্ত হয়েছিল। খুবই মজার হয় খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।